Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের কিছু ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন শুরু হয়েছে, কিছু ইউনিভার্সিটি থেকে এখনও মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন শুরু হয়নি। অ্যাডমিশন শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকে MBA বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। কোন কোন স্ট্রিম থেকে এই মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, কতগুলো সিট আছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান, অফিস অফ দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি, কাউন্সিল অফ আর্টস, কমার্স অ্যান্ড ল এটসেট্রা। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30 জুলাই 2024-এ, অর্থাৎ আজকেই কিন্তু পাবলিশ হয়েছে। অ্যাডমিশন টু MBA HR means Human Resource, MBA Tourism programs under the Faculty Council of Arts etc. for the session 2024-26। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MBA-তে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই ইনফরমেশান শিটটা ভালো করে দেখতে বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। ইনফরমেশান শিট ফার্স্টেই এখানে যে বিষয়টা বলা হয়েছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন MBA-তে অ্যাডমিশান হওয়ার জন্য তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে MBA HR, MBA ট্যুরিজমে অ্যাডমিশান নেওয়া হবে সেশন 2024-26-এ আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, কমার্স অ্যান্ড লতে। এবং এখানে অনলাইনে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে 30 জুলাই 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 আগস্ট 2024-এ। এই ডেটটা কিন্তু লাস্ট ডেট। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। তবে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার আগে কিছু স্টেপ ফলো করতে হবে, যে বিষয়টা এর পরেই দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান, ফার্স্ট কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 250 টাকা বা 250 রুপিস লাগছে, যেটা আপনারা অনলাইনে SBI কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং ওই যে SBI কালেক্টের লিঙ্কটা এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই লিঙ্কে আপনারা গিয়ে এখান থেকে আপনারা ফি পেমেন্টটা করতে পারবেন। এবং আপনারা কিভাবে পেমেন্ট করবেন তার কিছু স্টেপ দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আপনারা এখান থেকে দেখে স্টেপ ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন বা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট হয়ে গেলে আপনারা কিন্তু একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন, এবং ওই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হবে। তাই আপনারা রিসিপ্ট কপিটা খুব কেয়ারফুলভাবে রাখবেন। নেক্সট দেখুন, এনরোলমেন্ট অফ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটা ABC ID ক্রিয়েট করতে হবে। ন্যাশনাল একাডেমিক ডিসপোজিটরি বা NAT থেকে আপনাদেরকে এই ABC IDটা ক্রিয়েট করতে হবে, এবং এই আইডিটা কিন্তু ম্যান্ডেটরিভাবে এখানে কিন্তু লাগছে। আপনারা এই ABC IDটা কিভাবে ক্রিয়েট করবেন তার কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা ABC IDটা ক্রিয়েট করতে পারবেন। নেক্সট দেখুন, হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু MBA প্রোগ্রাম 2024। অর্থাৎ এখানে যে MBA-তে অ্যাডমিশান নেওয়া হবে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে এই গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে রিসিপ্ট কপিটা বার করে নেবেন, তারপর কিন্তু আপনারা ABC IDটা ক্রিয়েট করবেন। নেক্সট আপনারা অ্যাপ্লিকেশান প্রসেসে যাবেন। আমি নেক্সট ভিডিওতে অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। নেক্সট দেখুন, আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম all applicants will receive a copy of the submitted form and a receipt of submission along with application sequence number in their registered email ID। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন, একটা কনফার্মেশন পেজ পেয়ে যাবেন, এবং অ্যাপ্লিকেশানের যে সিকোয়েন্স নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বারও পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনাদের ইমেল আইডিতে আসবে। তাই আপনারা এখানে যে ইমেল আইডিটা দেবেন ওটা কিন্তু ভ্যালিড দিতে হবে। নেক্সট দেখুন, এখানে ইনটেক ক্যাপাসিটি বা সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে।
সেন্টার প্রোগ্রাম সিট ম্যাট্রিক্স অ্যান্ড ইনটেক। ফার্স্ট কিন্তু MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার ফর লার্নিং ইউনিভার্সিটির ক্যাম্পাসেই কিন্তু এই MBAটা করানো হবে এবং এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে টোটাল এখানে MBAতে বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 47 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। MBA এইচআর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্স এটাও কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসে করানো হবে, এখানেও টোটাল 47 সিট আছে। নেক্সট MBA ট্যুরিজম এটাও কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসে করানো হবে, এখান থেকে 34 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা যারা এখানে MBAতে অ্যাডমিশন হতে ইন্টারেস্টেড আছেন তাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আপনাদের কি যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি যে কোনো সাবজেক্ট থেকে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অর মেজর করে থাকেন 3 ইয়ারের তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও যদি আপনারা LLB করে থাকেন বা BBA BCA BE BTech B.Pharm MBBS এই সমস্ত ডিগ্রি করে থাকেন এবং সঙ্গে যদি 50% মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে MBA এর জন্যে এলিজিবল আছেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST OBC A OBC B DA EWS SP ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপনারা যদি গ্র্যাজুয়েশানে 45% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে MBAতে এলিজিবল। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টারে আছেন এখনও এক্সাম হয়নি বা এক্সামের যে রেজাল্ট পাবলিশ হয়নি তাদেরকেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। শুধুমাত্র এখানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তখন কিন্তু আপনাদের যে গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারের মার্কশিটটা দেখাতে হবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। নেক্সট সিলেকশন প্রসিডিওর, এখানে কিন্তু ফার্স্ট রিটিন অ্যাডমিশন টেস্ট হবে, তারপর কিন্তু গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ এর বেসিসে কিন্তু এখানে অ্যাডমিশন না হবে। নেক্সট দেখুন দ্য রিটিন অ্যাডমিশন টেস্ট BUMAT 2024 শ্যাল কম্প্রাইজ, অর্থাৎ কোন কোন এরিয়া থেকে এখানে কোশ্চেন্স আসতে পারে তার কিন্তু একটা এরিয়াগুলো দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ম্যাথমেটিক্যাল স্কিলস ইনক্লুডিং বিজনেস ম্যাথস, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, ইকোনমিক এনভায়রনমেন্ট অফ বিজনেস এই সমস্ত এরিয়া থেকে এখানে কোশ্চেন আসবে। আপনারা এই সমস্ত এরিয়াগুলো ভালো করে একটু দেখে রাখবেন এবং এখানে যে কোশ্চেন হবে 100 মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন্স থাকবে 100 মার্কসের এবং এখানে কিন্তু 90 মিনিটস ডিউরেশনের এই টেস্টটা কিন্তু হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ক্যাট বা CMAT বা ম্যাট এখানে যে ন্যাশনাল এক্সামিনেশানগুলো দেওয়া আছে এই সমস্ত ন্যাশনাল এক্সামিনেশানে যদি ভ্যালিড স্কোর থাকে বা রিটিন অ্যাডমিশান টেস্টে যদি ভালো স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে লিস্টে কিন্তু নাম চলে আসবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে এবং আপনারা যারা ক্যাট বা ম্যাট বা এই সমস্ত ন্যাশনাল এক্সাম কোয়ালিফাই করেছেন এখানে কিন্তু আপনাদেরকে যখন ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময় এই সমস্ত যে স্কোর সার্টিফিকেটগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। নেক্সট দেখুন এখানে রিটিন অ্যাডমিশান টেস্টের পরে কিন্তু গ্রুপ ডিসকাশন হবে 50 মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 50 মার্কের এবং এর ভিত্তিতে কিন্তু আপনাদের অ্যাডমিশান নেওয়া হবে। আপনাদেরকে মিনিমাম 20% মার্কস পেতে হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ সেপারেটভাবে। নেক্সট দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30 জুলাই 2024 অর্থাৎ আজ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 আগস্ট 2024। আরও কিছু ডেট শিডিউল এখানে দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু ইস্যু করতে পারবেন 16 আগস্ট 2024 পর থেকে এবং এখানে যে রিটিন টেস্ট হবে 20 আগস্ট 2024। তারপর কিন্তু রেজাল্ট পাবলিশ হবে বা গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউয়ের যে ডেটটা দেওয়া হয়েছে। নেক্সট আরও কিছু টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন রিজার্ভেশন কিছু গাইডলাইন্স দেওয়া আছে, আমি এই রিজার্ভেশন গাইডলাইন্স সম্পর্কে ডিটেলস আলোচনা করছি না। অ্যান্টি র্যাগিং ইনস্ট্রাকশনস, আপনারা এখান থেকে কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করতে পারবেন, তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। নেক্সট এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখান থেকে আপনারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন ফি ডিটেলসটা দেওয়া হয়েছে, MBA থেকে অ্যাডমিশান ফিস দেওয়া হয়েছে, MBA এইচআর থেকে অ্যাডমিশান ফিস দেওয়া হয়েছে এবং MBA ট্যুরিজম থেকে ফিস ডিটেলসটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন
প্রোগ্রাম স্পেসিফিক ইনস্ট্রাকশান, এখানে দেখুন কিছু প্রোগ্রাম স্পেসিফিক ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করলে ভালো করে দেখতে পারবেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এই পিডিএফটি ডাউনলোড করে এমবিএ বা এমবিএ এইচআর বা এমবিএ ট্যুরিজম থেকে আরও ডিটেলসগুলো জানতে পারবেন, কোন কোন কোর্স থেকে এখানে অ্যাডমিশান নেওয়া হবে। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, এবং এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশান শুরু হলে বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রির অন্যান্য স্ট্রিম থেকে অ্যাডমিশান শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।